হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি আজকে বানাবো হচ্ছে চুনো মাছের টক। ওই জন্য দেখতেই পেলে আমি লাল আলুটা সরু সরু করে কেটে নিয়েছি, আর এদিকে আমটা ভালো করে কুড়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি চুনো মাছের নুন হলুদ ভালো করে চুনো মাছটা ভালো করে ধুয়ে ওর মধ্যে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো। আসলে বন্ধুরা, আমি চুনো মাছের টকটা একটু লাল আলুতে করতে ভালোবাসি, যেহেতু লাল আলুটা একটু মিষ্টি হয় আর খুব ভালো লাগে খেতে লাল আলুতে চুনো মাছটা করলে। তোমরা পারলে এমনি আলুতে করতেই পারো, যেহেতু আমার ভালো লাগে সেই হিসেবে আমি ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা, রান্নাটা শুরু করা দেখতেই পাচ্ছি। নুন হলুদটা মাখিয়ে নিয়েছি ভালো করে, আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছি কড়াই গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই, যে তেলে মাছ ভেজেছিলাম, ওই তেলের মধ্যে একটু অল্প সর্ষে আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখতেই পেলে। এবার ওর মধ্যে যে লাল আলুগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে ওটা নুন হলুদ দিয়ে ভালো করে হালকা ভেজে সেটাকে নরম করে নেবো। যেহেতু আমটা টক, ওই জন্যে ভালো একটু নরম না হলে তার মধ্যে আমটা দিয়ে দিলে আলুগুলো আর নরম হবে না। ওই জন্য আলুগুলো নরম হওয়ার পরেই যে আমটা কুটে রেখেছি ওই আমটা দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের আলুগুলো প্রায় নরম হয়ে গেছে, আর ওর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েও দিয়েছি। এবারে আলুর মধ্যে যে আমটা আমি কুড়ে রেখেছিলাম সেই আমটা দিয়ে দেবো। দেখো, আমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর বন্ধুরা, যে যেরকম ঝাল খাও সেই হিসেবে তোমরা ঝাল দিতে পারো। এগুলো একটু ঝাল হলে ভালোই লাগে খেতে। অতএব তোমাদের যেরকম স্বাদ পছন্দ হয় সেরকমভাবে তোমরা ঝাল দিয়ে দেবে। দেখতে পাচ্ছ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে জল দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি জল দিয়েও দিয়েছি। জলটা ফুটে উঠলে ওর মধ্যে যে চুনো মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ জল ফুটে উঠেছে, এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো করে জোরে ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে। এরপর ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে রেডি হচ্ছে চুনো মাছের টক। তোমরা অবশ্যই বন্ধুরা জানিও তোমাদের চুনো মাছের টক কেমন লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও বন্ধুরা। তাহলে দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।